আল্লাহ রাব্বুল আলামিনের ফিরিস্তাগুলোরে সাক্ষী বানাইয়া কইবা, ও আমার ফরিস্তারে তোমরা সাক্ষী থাকো, আজ আমার বান্দা হলে আমারে পাইবার লাগিয়া বাড়ির আরামর বিছনা ছাড়িয়া ঠান্ডার মধ্যে ফাঁকার মধ্যে বই রইছে আমারে পাইতো করিয়া। ও আমার ফরিস্তা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা হলোর উপরে রাজি। সুবহান আল্লাহ ফিরিস্তারে সাক্ষী রাখিয়া কইবা, তোমরা সাক্ষী থাকো আমার বন্দা হলে দুনিয়ার আরাম রে হারাম বানাইয়া আমার ঘর মসজিদের বারিন্দা ঠান্ডার মধ্যে ফাঁকাত বই রইছি আমি আল্লাহ, তারা যখন আমারে ভাইতো করিয়া বই রইছে আমি আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছি। সুবহান আল্লাহ যখন রাজি হয়ে যাইবা খন চাই আমরার গুনাহ তাওলা জায়গা থাকবন। আল্লাহ যখন রাজি হয়ে যাইবা তখন আল্লাহ আমরার গুনারেও মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ আল্লাহ আমরার গুনারেও মাফ করে দিলেইবা। আমি যদি আপনারা এখানে আইয়া কই যদি আমারে তোলা জায়গা দেওরে বা আমি এক মুসাফির মানুষ জান জায়গা দিবা, জায়গা দেওয়ার পরে আমার টেনশন থাকবো নি বলে বেটা আমার এখন কিতা দিব, খাতা দিব না লেখ দিব, এখানে টেনশন থাকবো নি। আমারে বাদ দিব নি না উপাস রাখবো, এখানে টেনশন থাকবো নি। একজনে আমারে জায়গা দিছে, মায়া করিয়া দিছে, মায়া যদি করতো নাই তো কইল না আমার বাড়ির জায়গা নাইবা, কইল না নিয়ে আমি আরো বুঝাছাওয়া দিকে ঘুরা লাগলো না। যখন একজনে মায়া করিয়া কইছে আচ্ছা রে বা মেসাব মানুষ দেখি আর আইসো থাকো আমার বাড়ির, এখন আর আমার কোনো টেনশন আসেনি, খাওয়ার টেনশন আসেনি, হুতার টেনশন আসেনি, মশারির টেনশন আসেনি, কোনো টেনশন নাই। জান জায়গা দিছন সারা টেনশন তান কিতার লাগি। এখন টাইম মেহমান তৈয়া টাইম খাইয়া আর মেহমান দে উপাস তৈয়া হুতিতে পারবানি টাইম লে বুড়িয়া আর মেহমান দে আপনার ভাড়া খাতা দিয়া হুতাইতে পারবানি। আর না থাকলেও যদি এখানো লেফ থাকে কইবা মেহমান আমি জায়গা দিছি, আমি মায়া করিয়া বেটারে জায়গা দিছি, আমি লাগে আজ ভাড়া খাতা উড়িলে আমার লেফ খান মেহমান দে দিমু, ইলা কইবান না কইতা না। আমার ভাই হল আমার বুজুর্গ হল যখন আল্লাহ আমদারে কইবা আমি আমার বন্দা হলে আমারে ভাইবার লাগিয়া আরামর বিছনা ছাড়িয়া বিবির দ্বার ছাড়িয়া বাচ্চান্তর দ্বার ছাড়িয়া ঠান্ডার মধ্যে আমার ঘর মসজিদর বারিন্দাত বই রইছে রে, ও ফরিস্তা তোমরা সাক্ষী থাকিও আমার বন্দার উপরে আমি আল্লাহ রাজি। আল্লাহর এক বন্দার লগে আল্লাহর অত মায়া হালি আল্লাহ চাই যে বন্দা তুই আমার কাছে চা, আমি তোরে ক্ষমা করতাম। খোকা সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল কারুনের নাম শুনছেন নি আপনারা? কারুন নাম শুনছেন? যে কারুন আমরা সবে কারুন বলি আপনার মানুষের গাইল দে কিতার লাগিয়া। আজ একজনে গেছে গিয়া খুঁজিলাম ভাই তোমার বাইকান দেও না, আমি তোরা ডবখাত থাকি আমার মাইল লাগি তোরা ওষুধ আনতাম গিয়া। আর হে ভাই কোনো সামনে হয় না ভাই তোমার বাইক দেওয়া যাইতো না। যখন দিত না তখন গুড়িয়া যাইব, মনে মনে কিতা গাই লইব, বুঝছেন না? মনে কবা কিতা গাই লইব তো খারুন বাক্যান দিল না কারণ কইবেন না কারণ ও কারণের নাম আপনারা শুনছেন, আমি পুরা মারতাম না, সংক্ষেপে কইয়া। যে কারণ তারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফয়লা বড় গরিব আসলো, বাদে আল্লাহ তারে দৌলত দিছন, ওলা দৌলত দিছন, যে দৌলত তার দৌলতর সন্দুকর চাবি 80টা উটর ফিটিত লুট করে লইয়া যাইত। আপনার আমার যা দৌলত আছে সারা যদি এক গড় হারাইয়া টালা মারি এক চাবিও সারা জায়গা ওই বই বন্যা না, তার দৌলত 80টা উটর ভিডিত বস্তা বরি বরি চাবি
তাও আমরা কোনো তালার চাবি আছে 3টা, কোনোটার 2টা, একটা একটা চাবি লইয়া 80টা উটর ভিটিত লুট করে লইয়া যাবা হইতো এ যদি কোনোবা যাইতো। আমরা তো গড়ের ভিতরে সারা হারাইয়া বা বাস্কের ভিতরে সারা হারাইয়া ঠালা গুমারিয়া চাবি কমর লইলেই লুট হয় নাই। কিন্তু আল্লাহ অত দৌলত দিছিল। আমার বাই হল, আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়েছি, আয়াত লইয়াই মো আলোচনাত, কিন্তু বুঝবার লাগি মাতিয়া। এখন আপনারা তো মনে মনে ভাববা বলে মনখ কারুণর যেটা থালা আসলো ইটা একগুর থালা মনখ বারিন্দার খুঁটার লাগাই না চাবি ইলা যদি চাবি যদি হয় তো কয়টা ইটা 4-5টা দিয়া উত্তর ফিরিত দিলে বেতন দুই হইব না। কিতাবের মধ্যে লেখছেন না খানি আঙ্গুল তাকি আরো ছোট, খানি আঙ্গুল দেখছেন নি? ও খানি আঙ্গুল তাকি আরো ছোট ছোট চাবি তাইলা রসি বান্ধিয়া না বস্তার ভিতরে বলিয়া উটর ভিটিত উঠাইয়া। এখন মনে মনে কইবা তে মনক অতটা ভিতর উটর ভিটিত উঠাইয়া আর 80টা দেখাইয়া বেটা বড় মানুষ দেখাইয়া যা হলা ভাবতে পারো। কিছু মানুষ আছেন যারা আল্লাহ দৌলত দিছে, তার হুয়ার বিয়া হইলে 40 খান গালি লইয়া যা জানি না নিলা, কিন্তু এক গালির মধ্যে মাত্র মানুষ 2 জন বা 3 জন। আর মানুষে গালির লাইন দিয়ে কইবা বা বেটা যার তার হুয়া বিয়া দেওয়া। আর আমার লাগায় মোল্লার হুয়ার বিয়া যদি লাগে তে এখান যদি কেনটার হয় তে 100 জন হারাইয়া লইয়া যাইব, যাইমিন না না 100 জন জায়গা করে লইয়া যাইব। কিন্তু হিনো যেন 40 খান গালি আর মানুষ মাত্র 80 জন, আর ইনো এখান গালি আর 100 জন। বলমানসি দেখাইবার লাগি গালি নেই তে ওলা মনখ কারণে বলমানসি দেখাইতে দিয়া 80টা উটর ভিড়িত অতটা চাবি দিয়া আর মনখ যার মাইসে দেড়টা বাপ বেটার দৌলত না। এক উটর ভিট অত বিল লুট দেওয়া হইতো বস্তা দিয়া, উটর পাড় তোলে কুড়ার তোলে ইট দেওয়া হইতো আর বস্তা লুট দেওয়া হইতো। যখন উটর ফাড় তোলে ইট ফাটিয়া 2 টুকরা হয়ে যেত তখন লুট ঘুরা হইত। চিন্তা করো কতখান দৌলত। ও কারণ দে আল্লাহ দৌলত দে দুনিয়ার মানুষরে দিয়া আল্লাহ পরীক্ষা ফেলায়। কোরআন শরীফ সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাকে ফরমাইছেন, আমি মেইন আয়াত যেটা পড়েছি এটা যাইয়ের না, অন্যান্য আয়াতটা নিয়ে আপনারা বুঝাইতাম। সেইয়াত আল্লাহ পাকে কইতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমরারে হায়াত দিছই আর হায়াতির শেষে আল্লাহ মৌত রাখছই কিতার লাগি? আল্লাহ আমরারে পরীক্ষা করবার। তে আল্লাহ ওলা দুনিয়ায় দৌলত দেবার পরেও আল্লাহ পরীক্ষা করবে। সাধারণভাবে এক কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেশটি জৌরের মধ্যে আপনার এক ওয়াকিয়া লেখছেন, সাচ্চি কাহিনী লেখছেন। সাচ্চি কাহানি 3 জন মানুষ বনি ইসরাইলর আল্লাহ পরীক্ষা করবার লাগি একজন ফিরিস্তা পাঠাইছিল। একজন আসলো, হে আপনার খুলিয়া বুঝুননি, খুলিয়া তার সারা শরীর ফসা। একজন আসলো, তার মাথার চুল নাই, আস্তা টকলু বার হয়। আজ আমরা রে নজওয়ান হল থাকলে শুনিও কত ডিজাইনে চুল কাটিয়া আর চুল বেচাইন দিল বে। আজকালকুর কিছু যুবকসকল আসন এমন এক ডিজাইন বার করছই, হাইনিসিং ডিজাইন। ইবাজু এখানে সামলার লগে লাগাইয়া আর মাথাত নিয়া হলো নিয়া ডুফিরি বাজাবা লাগে। তা হবাই দিয়ে খাঞ্চি দিয়া বারিক করি এক দানা, হবাই দি এক দানা উফরে দিয়া চুল কত গেছা, হবাই দিয়া ফাহনা, হবাই দিয়া লাল। আরে নজওয়ান তোরা চিন্তা করস না,
আল্লাহ যদি চাইতা তোমারে আমারে মার ভেটো তাকে দিতে সময় আনা চুল দিয়া দিতাম, আল্লাহ পাল্লা নিয়ে নে, পাল্লা নিয়ে নে। আল্লাহর দেওয়া চুল অক্সাইন করে সৌন্দর্য করিয়া কাটিং করারে যদি আল্লাহ কোন সারা ফালাই দিতা পারবান না। যারা খারাপ পাইবা না আমার মাতে, কারোর যদি মাথার চুলিলা পড়ি যায় আমার মাথে খারাপ পাইবা না, আমি একটা উদাহরণ হিসাবে মাতিয়া। যারা চুল পড়ি যায় গিয়া সাইডে যদি তোলা তোলা থাকে, আমি প্রায় সময় দেখি এরাও সাইটর অক্সাইন লম্বা করিয়া আশ্রিয়া নিয়া হবাই উদলা তালুর উঠে দিন ইয়া ঠন্ডি না ঠন্ডি না বাই অকল বুজুর্গ অকল নজোয়ান অকল এর লাগি তোরা মাত বুঝিও। আমি আপনার আরে বুঝাইতাম চাইছি ও কথা যে আল্লাহ পরীক্ষা করুন। বনি ইসরায়েলের 3 জন, একজন আসলো কুড়িয়া, আর একজন আসলো টাকলু বার করা, আর একজন আসলো আন্দা। কজন? 3 জন। বুঝলা তো আমার ওয়াজ না বুড়া লাগে? বুড়া লাগলে কান বাদ দিলে বুঝবার লাগি মাতিয়া। ওয়াজ আমি শুরু করলাম চোখ মুজিয়া উ দরিয়া, আর আপনারা যদি কোনটা বুঝুন না তো এই ওয়াজ আপনারা বইয়া কোনো ফায়দা হইতো না, আর আমিও উ দরি চিল্লাইয়াও কোনো ফায়দা হইতো না। কোরআন এবং হাদিস এবং দুনিয়ার দৃষ্টান্ত দিয়া যদি বুঝাই আপনারা বুঝুন, তাহলে আপনারা বুয়াটাও খামো লাগবো, আমার শিখ দেওয়াটাও খামো লাগবো। তো 3 জন মানুষরে আল্লাহ আজমাইশ করবার লাগে, পরীক্ষা করবার লাগে একজন ফেরেশতা পাঠাইলাম। জান যে বেমার হয় তাইনি বেমারত দোয়াই করতে কম করইনি, কম করবানি। একজন মানুষ আসলা মারা গেছেন, আল্লাহ তান বেশ নসিব করবা, তে তান শরীরের মধ্যে আপনার এক ব্যারাম শৈল্যহালি খাজুয়ানি। একদিন আমি গেছি তান বাড়ি, বুয়ার ভরে দেখিও যেন মানে ইটো তাকি যেন তারর বরাস দিয়া, তারর বরাস দিয়া আপনার ইটর ময়লাটা লাগলে ছুটাই নানি, ওলা তারর বরাস দিয়া কত কষাই তা ফাটিয়া রক্ত বার। ইকান তো আর ইকান ইট না, ইকান ইট নি, ইকান তো সামলা মাংস। আর তারর বরাস দিয়া ইনো কষা মারলে ইট সাফা হইব না, সামলা ভারিব, সামলা ভারিব, সামলা ভারিয়া রক্ত পড়ে। তব মানে খাউজ মিটেন না। আমার কইলাম ধনী মানুষ আসলাম, কইলাম সাহ যদি সেও আমার এই শৈল্যর খাউজ খান যদি মিটাইয়া দিত পারত, আমার সারা সম্পত্তির অর্ধেক করিয়া দিলে কত খান বুধ হইতানি বিপদী। আমার বাড়ি হল, আমার বুজুর্গ হল, ও এই 3 জন মানুষই আল্লাহ আজমাইশ করবার লাগে একজন ফেরেশতা পাঠাইছেন। পয়লা আইসেন কুড়িয়ার গেছে, আইয়া ফেরেশতা মানুষের সুরত ধরি আইসেন, আইয়া কইলা বাবা তোমার এই হালত কে? কইল আর খান দিয়া, কইল আর মাথিও কি বেমার, কি রোগ আমার? আস্তা শরীর ফাটিয়া ফুল ফানি পড়ে যাচ্ছে, কোনো মানুষ দ্বারও বইতে দেয় না, দিবনিলা কোনো মানুষের শৈল্যতাকে যদি ফুজ পড়ে আপনি দ্বারও জায়গা দিবেন তারে, যদিও হেয়া জুড়ে বই যায় আপনি লাগে উঠিয়া যাইবা গিয়া বলে খাম নাই বাবা এইগুলো দ্বারকা। আজকাল আমরা অনেক মানুষ আছি, অনেক মানুষের চোৱাচিতাও খাই না, ইয়াল্লা বেমার নিয়ে আমার হয়ে যায়, সি বেমার হাসিলে যাইব। করোনাত বাহ মরছে, ভুয়া ডরাইয়া চলছে না, বাবা বাবা তুমি মরছো মরো, আমি চইতাম না ওলা উইস। তে ইলা ফিরিস্তা জিকাইলা তোমার এই হালত কি, তুমি দোয়াইদারও করছো না? বলে দোয়াইদারও করতে 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 আমার সারা সম্পত্তি শেষ, এখন আমি ভিখারি, তবু আমার বেমার কমে না। বলে তুমি কিতা চাও? বলে আমি আর কোনটা চাই না, যদি আমার বেমার খান যদি কেউ কমাই দিলায় ওখানটাও আমার লাগি ধন্যবাদ। হাসানি বল ও ফরিস্তায় টান ওখানলা শরীর দিয়া কইলা আল্লাহ তোমার বেমার খান শিফা দেখবা। ফুসা মারতেও
ফাটা ফসা গলা সামলাইতা সারা সুন্দর হয়ে গেছে গিয়া, চেহারা পাতি আগর মতন হয়ে গেছে গিয়া। বেটাই দেখিয়া কইল, বাপ রে বাপ, এমন এক পীর বাবা, যে পীর বাবা আমার শরীর হাত দেওয়ার লগে লগে আমার শরীরের সমস্ত ফসা গলা পালা হয়ে গেছে। যাক, আল্লাহ মনফা খান্তনে মিলাইয়া দিছ। এর লাগি আল্লাহ আমার বেমার খান শিবা দিছ, আর আমি কোনটা চাই না। ফিরিস্তায় নকরিলা, বাবা তোমার বেমার তো কমছে বলে, জয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কমাই দিছ। বলে এখন তুমি কিতা চাও? বলে আমি আর কোনটা চাই না। বলে তুমি রুজি রোজগার করিয়া খাইবার মতন তোমার উপার্জনের লাগিয়া তোমারে একটা উট আমি দিয়া যাই, আর ও উটকু তুমি ভালিও, আর অগুর দুধ বাচ্চাইনতা বেচিয়া তোমার সংসার চালাইও, আর আমি দোয়া করিয়া দিই, আর আল্লাহ তোমার অগুত বরকত দেব। কইয়া ফিরিস্তাই দেখছে বেটা বা যাইতা, ফিরিস্তা গাইব। এখন আল্লাহ ফিরিস্তা দোয়া করছেন তো আল্লাহ বরকত দেব। এখন উঠনিয়ে ওলা বাচ্চাইন দেওয়া শুরু করছে। আগে আগে যদি 2 বছরে যদি উঠনি ফর হইতো, এখন মাসে মাসে উঠনি ফর। আল্লাহ চাইলে কেন ফারবার না পারতা না, ফারবার না পারতা না, আল্লাহ ফার। কম দিনের ভিতরে তার ওলা উঠ হইসল, এখানে আর বাড়ির জায়গা হইতে না। গেলা হও তালু চুলা বেটার গেছে, গিয়া কইলা, বাবা তোমারই অবস্থা কি? এ কইলা, আর কইও না রে বা, বড় পালা চুল আসলো, কত জাত ডিজাইন দিয়া রাখতাম, হাইনিসিং বানাইয়া রাখতাম, হারিতা বাদে একটা পড়া শুরু হয়েছে, এখন কুলার রুম হয়ে আসা নাই, সারা টকলু বাড়াইছে। তুমি কিতা চাও? বলে আমি আর কোনটা চাই না রে বা, যদি আমার চুল গেছাইনটা যদি মাথাত উঠি যায়, ও খানটাও চাই। ফিরিস্তা তান আতখান মাথার মধ্যে দিয়া ওলা কইলা, আল্লাহ তোমার মাথার চুল আগল্লা খান জেলা আসলে তাকে আরো সুন্দর বানাইয়া দেখা। আত লামাইতে না লামাইতে তান মাথার চুল ওলা সুন্দর হয়ে গেছে। কইল, যাও, কত ওষুধ করলাম কিন্তু আমার মাথার চুল উঠিল না, বরঞ্চ যা আসলো সারা ফললো। আর আজ এমন এক পীর আল্লাহ মিলাইয়া দিস, পীর বাবা আতাই দেবার লগে লগে আমার মাথার চুল ছাড়া আগল্লা খান সুন্দর হয়ে গেছে। কইলা, বাবা তুমি কিতা চাও? সাংসারিক হিসাবে তুমি কোনটা চাও নি? বলে আমার আর কোনটা লাগে না, কোনটা লাগে না, চুল গেছান যেন ফাইলেছি ওখানেও আমার লাগে যথেষ্ট, আর কিছু লাগতো না। তো ফিরিস্তা বলে, তোমার সংসারিক চলবার লাগি আমি তোমার একটা গাবিন একটা গাই দিয়া যাইয়া, ও গায়কও তুমি ভালিও, দুধ খাইও, বাচ্চান দিব, ওটা দিয়া তোমার সংসার চালাইও। আল্লাহ তোমার গায়কের উপরে বরকত দেখা হইয়া একটা গাবিন গাই দিয়া ফিরিস্তা বারইছেন। আর বেটায় তো এখন গাই ভাইয়া তো মনে মনে এক তো ফুর্তির ছুটো যে চুল গেছান যে ভাই দিয়েছে, হকানু তার একদম মানে পুরা খুশি। তখন হে আর হিবা দি ফির বাবা কুম্বা যাইতা হিবা সাবার লগ নাই, তার চুলে দিয়া সার আর ঘর জাগ পাই দিস। ফিরিস্তা তো গাই বই গেছিল, গেলা অন্দর গেছে, অন্দরে গিয়া কইলা, অবা তুমি কিতা চাও? বলে, বা আমি আর কিতা চাইতা, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে দিছেন কিন্তু দুনিয়া খান নয়ন দি দেখলাম না। ও নজওয়ান হল, ও বেটি না বেটা আজ বড় মানসি বাহাদুরি বেটাগিরি করিয়া যদি আল্লাহ ও 2 চোখটা যদি দিতা না, আর বেটাগিরি রইল নিও নে, বেটিগিরি রইল নিও নে, আর আপনার ফাল দেওয়া হইল না, অনে অন্ধ ইয়া ঘুরিলা নে, রাস্তায় রাস্তায় মানুষের গেছে বিগ খুঁজিলা এনে। ও ডবখার বাজারও অন বাস স্ট্যান্ডে এক বেটা দিও চৌক একবারে ওলা লাগাই দেখলাই, গাড়িতে উঠে আতাইতে উঠিয়া বলল, বেদিন তোর বেটাইন তোর হাত ধরে আবার, ও বাবা বলে সারাদিন থেকে একটা পয়সা পাইছে না, সে আর রুটি 10 টাকা দেও,
ও মানুষের দেন ফকটও তৈয়াও করবো আবার একটা পয়সা পাইছে না। আমি একদিন কইলাম রে বা অন্ধ এটা হইয়া আর কিলা মানুষের দোকান দেরা সকালা মানুষের ঠকিলারা কইল কিলা বলে ওগুলো দেখলাম আমার সামনে বেটায় 10 টাকা দিল, এখন আবার গিয়া আরেকজন করা একটা পয়সা পাইছে। তোমার তো আল্লাহ নয়ন নিছেন গিয়া, কিন্তু সকালা বেটাইন তোর তুমি ঠকিলা না। ও আমার দাঁতেই হরিয়া গেছে গিয়া একটা কথা হইয়া রারি আল্লাহ ক্ষমা করো, যে আল্লাহ আজ অত সুন্দর আমরা রে অঙ্গ পতঙ্গ দিয়া দুনিয়ার মধ্যে ফাটাইছেন, এত সুন্দর ফরমা বানাই আল্লাহ আমরা রে দুনিয়ার মধ্যে দিছেন, সারা এক ফরমার, কিন্তু এর মাঝে আল্লাহ বেশ কম করিয়া দিছেন নি না। এক মার যদি 6 ভুয়া হয় আর এক মার ফরমাতটা কি তো দুনিয়ায় আইছেন না মাত বুঝতেন, এক মার ফেরটা কি তো আইছেন তো দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো জিনিস বানায় এক ফরমা দিয়া তে জেলা ফরমা হইব ও একটা কি যদি 1 লাখ বানাই সারা এক কিসিম হইব না। কিন্তু আল্লাহর ফরমার আল্লাহর কুদরত দেখো বন্দা, এক মার ফেরটা কিয়া 6টা ভুয়া জন্ম হয়েছে, কিন্তু এর মাঝেও আল্লাহ তুলা তুলা বেশ কম করিয়া রাখছেন দিনে না। যদি 6টা যদি এক কিসিম হইতো তো মা বিপদ বলল কোন গুড়ে কিতাব হইত, এক কিসিম হইলে তো এখন মায়ের চিনা মুশকিল হইল না নিয়ে এক মার ভেদটা কি আমার বাদেও আল্লাহ থুড়া একটা বেশরম করিয়া রাখছ যাতে মায়ের চিন্ত পারে, মায়ের চিন্ত পারে। আমার বাই হল আমার বুজুর্গ হল ইলা যদি সয় আল্লাহ সারার এক কিসিম বানাইতা, সারার মা তো যদি এক কিসিম হয়ে যেত গিয়া তাহলে বহুত মুসিবতে দেখা দিল না নিয়ে। আজ আমার মার যদি সয় আপনার মার যদি এক হয়ে যায়, তাহলে আমি তো মোল্লা আসরের বাদেও বার হয়ে গেলাম, ওয়াজ রাত 12টা 1টায় বাড়ির যাই গিয়া ডাক দে বেটিয়ে 2-3 বার ডাক দেবার বাদে বুধ ভাইল আমার জামাই আইছিল উঠিয়া দরজা খুলিয়া দে। এখন আমার লাখান যদি আরো জনের মার যদি আল্লাহ সেম করিলেই তো আমিও বা ওয়াজও আইলাম আর হে বাড়িত গিয়া 10টার সময় ডাক দিল আর গোড়ালিয়ে মন করলাম তো আমার টাইম আই গেছেন দরজা খুলিয়া দিলাম আর খাস কি দল লইয়া গেল না নিয়ে সাধারণ টেলিফোনের মাধ্যমেও দেখিও কোনো সময় যদি মোবাইলে আপনার কিতা করে রং নম্বর লাগি যায় গিয়া, আপনি মারছেন একজনে গেছে আরেকজনের বেটির মোবাইলে গিয়া লাগি গেছে, বেটিয়ে হয়তো নম্বর সেভ করা নাই, নম্বর দেখিয়া হেলো কইছে, তুমি অন্তাই হেলো কইছেও, যেমনে বেটি বুঝাইছে এই তো আমার কোনো মানুষের মাত নাই, ফট করে মোবাইল থইব না বুঝি লইব এই তো আমার এই না। বাই অকল বুজুর্গ হল মাত লম্বা হয়ে যার সংক্ষেপে মাতিয়া বুঝাইতাম চাই। আর তোলা খান আল্লাহ পাকে আজমাইশ করে আর বন্দারে কয় বন্দা তুই ওটা দেখিয়া আমি আল্লাহরে চিনিলাম, তোর অঙ্গ পতঙ্গবাদী চাইয়া আমি আল্লাহরে তুই চিনিলাম। কোরআন শরীফে আল্লাহ পাকে ফরমাইছেন ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ খুদরা আমার দেবা নিয়ামত বন্দা তুই যদি আঙ্গুলির মধ্যেও যদি গণস তোর হায়াত শেষ হয়ে যাইব গিয়া, কিন্তু আমার নিয়ামত গনিয়া তুই ভুলাইতে পারতে না। সুবহানাল্লাহ পারবাই আজ নয়ন দিছেন আল্লাহ, আমি অন্তাকি ফাটিয়া গেছিলাম কি অবাই দিয়া, এই নয়ন যদি আল্লাহ দিতা না তে আপনার আমার অবস্থা কিতা হইল। আজ নয়ন দিছেন দুনিয়ার মধ্যে দেখবার লাগিয়া, আল্লাহর গড় মসজিদ চিনবার লাগিয়া, আল্লাহরে চিনবার লাগিয়া, আল্লাহর কোরআন ওখান দেখিয়া ফলবার লাগিয়া। আজ আমরা এই নয়ন ভাইয়া কিতা করিয়া দিনে রাইতে বেটাইন বেটিনতে মোবাইল লইয়া ব্যস্ত, তাও মোবাইলও যদি বালা ও যে আজ যেটা বেটাইনতে কষ্ট করিয়া আধা রাত বইয়া ওয়াজ নসিহত তা উঠাইতরা ওটা যদি চাইতা দেব কত বিল বুঝা গেল না বলে না বালা একটা জিনিস শুনতরা ইটা না।
ইতা চাইতা না হুরুতা খান দিলে বেদিনতে আপনার কিতা করবা কাটন বার করিয়া দিবা কাটন কাটন আমার বাই হল আমার বুজুর্গ হল ই আল্লাহর দেওয়া নয়ন যদি আল্লাহ দিতা নাই তে কোন বেটির অন্ধ হুরুতারে কাটন দিয়া ঠান্ডা করতে পারলাই না দেখ মোবাইলে নে কাটন দেখ কাটন দেখতে পারলো নিও না এর লাগি অন্ধ বেটার গেছে গিয়া কইসনি ফিরিস্তায় ওবা তুমি কিতা চাও সেটা কইল রে আমি আর কোনটা চাই না যে আমি ওখানো চাই আল্লাহ আমার দুনিয়ার মধ্যে দিছই আর দুনিয়া খান আল্লাহ কিলা বানাইছেন আমি দেখছি না দুনিয়া খান আল্লাহ কিলা বানাইছেন আমি দেখছি না যদি আল্লাহ একটা বার আমার নয়ন খান যদি সে বালা করে দিতাম তাহলে আমি দুনিয়া খান আল্লাহ কিলা বানাইছেন ওখানে আমি দেখলাম না ফিরিস্তায়লা তান আতকান চকুর উপরলা ফুসিয়া দিছল লগে লগে তান চোখ বালা হয়ে গেছে সুবহানাল্লাহ ইকান খে করছল আল্লাহ আল্লাহ চাইলে তোমার আমার চকুত বেমার হইলে এই বাজুর ডাক্তার দেখাইয়া যে তুই হয় না কই না যে তাবাটা আছে নেপাল যেতাম গিয়া আপনি লাগে উঠিয়া যাইবা গিয়া খাম নাই বাবা গুদার আজকাল আমরা অনেক মানুষ আছি অনেক মানুষের চোৱাচিতাও খাই না ইয়াল্লা বেমার নিয়ে আমার হয়ে যায় সি বেমার হাসিলে যাইব করোনাত বাহ মরছে হুয়া ডরাইয়া চলছে না বাবা বাবা তুমি মরছো মরো আমি চইতাম না ওলা উইস তে ইলা ফিরিস্তা জিকাইলা তোমার এই হালত কি তুমি দোয়াইদারও করছো না বলে দোয়াইদারও করতে 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 আমার সারা সম্পত্তি শেষ এখন আমি ভিখারি তবু আমার বেমার কমে না বলে তুমি কিতা চাও বলে আমি আর কোনটা চাই না যদি আমার বেমার খান যদি কেউ কমাই দিলায় ওখানটাও আমার লাগি ধন্যবাদ হাসানি বিল ও ফরিস্তায় কান ওখানলা শরীর দিয়া কইলা আল্লাহ তোমার বেমার খান শিফা দেখবা ফুসা মারতেও ফাটা ফসা গলা সামলা ইতা সারা সুন্দর হয়ে গেছে গিয়া চেহারা পাতি আগর মতন হয়ে গেছে গিয়া বেটাই দেখিয়া কইল বাপ রে বাপ এমন এক পীর বাবা যে পীর বাবা আমার শরীর হাত দেওয়ার লগে লগে আমার শরীরের সমস্ত ফসা গলা বালা হয়ে গেছে যাক আল্লাহ মনফা খান্তনে মিলাইয়া দিছ এর লাগি আল্লাহ আমার বেমার খান শিবা দিছেন আর আমি কোনটা চাই না ফিরিস্তায় নকরিলা ওবা তোমার বেমার তো কমছে বলে জয় আলহামদুলিল্লাহ আল্লাহ কমাই দিছ বলে এখন তুমি কিতা চাও বলে আমি আর কোনটা চাই না বলে তুমি রুজি রোজগার করিয়া খাইবার মতন তোমার উপার্জনের লাগিয়া তোমারে একটা উট আমি দিয়া যাই আর ও উটকু তুমি ভালিও আর অগুর দুধ বাচ্চাইনতা বেচিয়া তোমার সংসার চালাইও আর আমি দোয়া করিয়া দিই আর আল্লাহ তোমার অগুত বরকত দেব কইয়া ফিরিস্তাই দেখছে বেটা বা যাইতা ফিরিস্তা গাইব এখন আল্লাহ ফিরিস্তা দোয়া করছেন তো আল্লাহ বরকত দেব এখন উট নিয়ে ওলা বাচ্চাইন দেওয়া শুরু করছে আগে আগে যদি 2 বছরে যদি উটনি ফর হইতো এখন মাসে মাসে উটনি ফর আল্লাহ চাইলে কেন ফারবান না পারতা না আল্লাহ পার কম দিনের ভিতরে তার ওলা উট হইছিল এখানে আর বাড়ির জায়গা হইতে না গেলা হো তালু চুলা বেটার গেছে গিয়া কইলা বাবা তোমারই অবস্থা কি এ কইল আর কইও না রে বড় পালা চুল আসলো কত জাত ডিজাইন দিয়া রাখতাম হাইনিসিং বানাইয়া রাখতাম হালিতা বাদে একটা পড়া শুরু হয়েছে এখন কুলার রুম হয়ে আসা নাই সারা টকলু বাড়াইছে তুমি কিতা চাও বলে আমি আর কোনটা চাই না রে বা যদি আমার চুল গেছাইনটা যদি মাথাত উঠি যায় ওখানটাও চাই
ফিরিস্তা তান তখন মাথার মধ্যে দিয়া ওলা কইলা আল্লাহ তোমার মাথার চুল আগল্লা খান জেলা আসলে তাকে আরো সুন্দর বানাইয়া দেখবা। লামাইতে না লামাইতে তার মাথার চুল ওলা সুন্দর হয়ে গেছে। কইল যাও, কত ওষুধ করলাম কিন্তু আমার মাথার চুল উঠিল না, বরঞ্চ যা আসলো সারা ফললো। আর আজ এমন এক পীর আল্লাহ মিলাইয়া দিছই, পীর বাবা আতাই দেবার লগে লগে আমার মাথার চুল ছাড়া আগল লাগান সুন্দর হয়ে গেছে। কইলা বাবা তুমি কিতা চাও, সাংসারিক হিসাবে তুমি কোনটা চাও নি? বলে আমার আর কোনটা লাগে না, কোনটা লাগে না, চুল গেছান যেন ফাইলেছি ওখানেও আমার লাগে যথেষ্ট, আর কিছু লাগতো না। তো ফিরিস্তা বলে তোমার সংসারিক চলবার লাগি আমি তোমার একটা গাবিন একটা গাই দিয়া যাইয়া, ও গায়কও তুমি ভালিও, দুধ খাইও, বাচ্চান দিব, ওটা দিয়া তোমার সংসার চালাইও। আল্লাহ তোমার গায়কের উপরে বরকত দেখা হইয়া একটা গাবিন গাই দিয়া ফিরিস্তা বারইছেন। আর বেটায় তো এখন গাই ভাইয়া তো মনে মনে এক তো ফুর্তির ছুটো যে চুল গেছান যে ভাই লিছে, হকানু তার একদম মানে পুরা খুশি। তখন হে আর হিবা দি ফির বাবা কুম্বা যাইতে হিবা সাবার লগ নাই, তার চুলে দিয়া সার আর ঘর জাগ পাইলিস। ফিরিস্তা তো গাই বই গেছে, গিয়া গেলা অন্দর গেছে, অন্দরে গিয়া কইলা অবা তুমি কিতা চাও? বলে বা আমি আর কিতা চাইতা, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে দিছন কিন্তু দুনিয়া খান নয়ন দি দেখলাম না। ও নজওয়ান হল, ও বেটি না বেটা আজ বড় মানসি বাহাদুরি বেটাগিরি করিয়া যদি আল্লাহ ও দুই চোখটা যদি দিতা না, আর বেটাগিরি রইল নিও নে, বেটিগিরি রইল নিও নে, আর আপনার ফাল দেওয়া হইল না অনে, অন্ধ ইয়া ঘুরিলা এনে, রাস্তায় রাস্তায় মানুষের কাছে বিক খুঁজিলা এনে। ও ডবখার বাজারও অন বাস স্ট্যান্ডে এক বেটা দিও চৌক একবারে ওলা লাগাই দেশলাই গাড়িতে উঠে আতাইতে উঠিয়া বললো বেদিন তোর বেটাইন তোর ফাঁদ ধরিয়া, ও বাবা বলে সারাদিন থাকি একটা পয়সা পাইছে না, সে আর উঠে 10 কোটি টাকা দেও। ও মানুষের দেন ফকেট তৈয়াও করবো আবার একটা পয়সা পাইছে না। আমি একদিন কইলাম রে বা অন্ধ বেটা হইয়া আর কিলা মানুষের দোকা দেরায়, চৌকালা মানুষের ঠকিলা রায়। হইল কিলা বলে ওগুলো দেখলাম আমার সামনে বেটায় 10 টাকা দিল, এখন আবার গিয়া আরেকজন দেখলা একটা পয়সা পাইছে। তোমার তো আল্লাহ নয়ন নিচন গিয়া, কিন্তু চৌকালা বেটাইন তোর তুমি ঠকিলা না। ও আমার দাঁতে হরিয়া গেছে গিয়া একটা কথা হইয়া রানি, আল্লাহ ক্ষমা করো যে আল্লাহ আজ অত সুন্দর আমরা রে অঙ্গ পতঙ্গ দিয়া দুনিয়ার মধ্যে ফাটাইছেন, এত সুন্দর ফরমা বানাই আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে দিছেন, সারা এক ফরমার, কিন্তু এর মাঝেও আল্লাহ বেশম করিয়া দিছেন, দিছেন নি না? এক মার যদি 6 ভুয়া হয়, আর এক মার ফরমারটা কি তো দুনিয়ায় আইছেন না, মাত বুঝতেন এক মার ফেরটা কি তো আইছেন। তো দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো জিনিস বানায়নি এক ফরমা দিয়া, তো জেলা ফরমা হইব ও একটা কি যদি 1 লাখ বানাই সারা এক কিসিম হইব, হইব না। কিন্তু আল্লাহর ফরমার আল্লাহর কুদরত দেখো বন্দা, এক মার ফেরটা কিয়া 6টা ভুয়া জন্ম হয়েছে, কিন্তু এর মাঝেও আল্লাহ থুলা থুলা বেশম করিয়া রাখছেন নি না? যদি 6টা যদি এক কিসিম হইতো তো মা বিপদ বলল নে, কোন গুড়ে কিতা হইতো? এক কিসিম হইলে তো এখন মায়ের চিনা মুশকিল হইল না নিয়ে, এক মার ভেদটা কি আমার বাদেও আল্লাহ থুলা একটা বেশম করিয়া রাখছ, যাতে মায়ের চিনতে পারে, মায়ের চিনতে পারে। আমার বাই হল, আমার বুজুর্গ হল, ইলা যদি সয় আল্লাহ সারার এক কিসিম বানাইতা, সারার মাত যদি এক কিসিম হয়ে যেত গিয়া, তাহলে বহুত মুসিবতে দেখা দিল না নিয়ে। আজ আমার মার যদি সয় আপনার মার যদি এক হয়ে যায়, তাহলে আমি তো মোল্লা আসরের বাদেও বার হয়ে গেলাম, ওয়াজ রাত 12টা 1টায় বাড়ির যাই, গিয়া ডাক দে
বেটিয়ে 2-3 বার ডাক দেবার বাদে বুধবাইল আমার জামাই আইসন উঠিয়া দরজা খুলিয়া দেয়। এখন আমার লাখান যদি আরেকজনের মাছ যদি আল্লাহ সেম করিলেই তো আমিও বা ওয়াজও আইলাম নে, আর হে বাড়িতে গিয়া 10টার সময় ডাক দিল নে, আর গোড়ালিয়ে মন করলাম তো আমার টাইম আই গেছেন দরজা খুলিয়া দিলাম নে, আর খাস কি দল লইয়া গেল না নিও নে। সাধারণ টেলিফোনের মাধ্যমেও দেখিও কোনো সময় যদি মোবাইলে আপনার কিতা করে রং নম্বর লাগি যায় গিয়া, আপনি মারছেন একজনে গেছে, আরেকজনের বেটির মোবাইলে গিয়া লাগি গেছে। বেটিয়ে হয়তো নম্বর সেভ করা নাই, নম্বর দেখিয়া হেলো কইছে, তুমি অন্তাই হেলো কইছেও, যেমনে বেটি বুঝাইছে এই তো আমার কোনো মানুষের মাত নাই, ফট করে মোবাইল থইব না বুঝি লইব এই তো আমার এই নাই। ভাই অকল বুজুর্গ হল মাত লম্বা হয়ে যার সংক্ষেপে মাতিয়া বুঝাইতাম চাই। আর তোলা খান আল্লাহ পাকে আজমাইশ করে আর বন্দারে কয় বন্দা তুই ওটা দেখিয়া আমি আল্লাহরে চিনিলাম, তোর অঙ্গ পতঙ্গ বাদি চাইয়া আমি আল্লাহরে তুই চিনিলাম। কোরআন শরীফে আল্লাহ পাকে ফরমাইছেন ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ খুদরা আমার দেবা নিয়ামত বন্দা তুই যদি আঙ্গুলির মধ্যেও যদি গণস তোর হায়াত শেষ হয়ে যাইব গিয়া, কিন্তু আমার নিয়ামত গনিয়া তুই ভুলাইতে পারতে না। সুবহানাল্লাহ। ভাই আজ নয়ন দিছেন আল্লাহ, আমি অন্তাকি ফাটিয়া গেছিলাম কি অবাই দিয়া। এই নয়ন যদি আল্লাহ দিতা না তে আপনার আমার অবস্থা কিতা হইল। আজ নয়ন দিছেন দুনিয়ার মধ্যে দেখবার লাগিয়া, আল্লাহর গর মসজিদ চিনবার লাগিয়া, আল্লাহরে চিনবার লাগিয়া, আল্লাহর কোরআন ওখান দেখিয়া ফলবার লাগিয়া। আজ আমরা এই নয়ন ফাইয়া কিতা করিয়া দিনে রাইতে বেটাইন বেটিনতে মোবাইল লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত। তাও মোবাইলও যদি বালা ওই যে আজ যে যেটা বেটাইনতে কষ্ট করিয়া আধা রাত বইয়া ওয়াজ নসিহত তা উঠাইতরা ওটা যদি চাইতা তব কত বিল বুঝা গেল না বলে না বালা একটা জিনিস শুনতরা ইটা না, ইটা চাইতা না। হুরুতা খান দিলে বেদিন দিয়ে আপনার কিতা করবা কাটন বার করিয়া দিবা, কাটন কাটন। আমার বাই হল আমার বুজুর্গ হল ই আল্লাহর দেওয়া নয়ন যদি আল্লাহ দিতা নাই তে কোন বেটির অন্ধ হুরুতারে কাটন দিয়া ঠান্ডা করতে পারলাই না। দেখ মোবাইলে নে কাটন দেখ, কাটন দেখতে ভালো নিও নে না। এর লাগি অন্ধ বেটার গেছে গিয়া কইসনি ফিরিস্তায় ওবা তুমি কিতা চাও, সেটা কইল রে আমি আর কোনটা চাই না, যে আমি ওখানো চাই আল্লাহ আমার দুনিয়ার মধ্যে দিছই, আর দুনিয়া খান আল্লাহ কিলা বানাইছেন আমি দেখছি না, দুনিয়া খান আল্লাহ কিলা বানাইছেন আমি দেখছি না। যদি আল্লাহ একটা বার আমার নয়ন খান যদি সে বালা করে দিতাম তাহলে আমি দুনিয়া খান আল্লাহ কিলা বানাইছেন ওখানে আমি দেখলাম না। ফিরিস্তায়লা তান আতকান চকুর উপরওয়ালা ফুসিয়া দিছন, লগে লগে তান চোখ বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইকান খে করছ আল্লাহ, আল্লাহ চাইলে তোমার আমার চকুত বেমার হইলে এই বাজুর ডাক্তার দেখাইয়া যেতে হয় না, কই না যে তাবাটা আছে নে ভাল দিতাম।